প্রিয় দর্শক, আজকে শর্টকাট একটি মোমো রেসিপি শেয়ার করব। তো মোমো তৈরি করার জন্য আমি আগে পুর বানিয়ে নিয়েছিলাম। মাংস কিমা করে নিয়েছি, এর সাথে রসুন কুচি, আদা কুচি, আর আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো সস, সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছিলাম। তো এই তো মোমো তৈরি করার জন্য এটা দিয়ে আমি শেপ দিয়ে নেব। আর এখানে আমি একটি রুটি বেলে নেব। আর রুটিটা অনেক বড় করে বেলে নেব, তাহলে একটা রুটি দিয়ে অনেকগুলো মোমো তৈরি করা যায়। তো আমি এখানে আজকের মোমোগুলো তৈরি করতেছি ময়দা দিয়ে। তো এই তো দেখুন, আমি শেপগুলো দিয়ে নিচ্ছি। আর এখন অনেকগুলো মোমো আমি একসাথে তৈরি করে নিতে পারবো। তো আজকে মোমোগুলো আমি কিভাবে ভাজ দিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। মোমো বিভিন্ন ধরনের বানানো যায়, বিভিন্ন ভাজ দিয়ে বানানো যায়। তো আমি এভাবে করে তৈরি করেছি। আপনারা চাইলে পুলি পিঠে আমরা যেভাবে ভাজ করি সেভাবে এটা ভাজ করে নিতে পারেন। অনেক দিন ভিডিও ছাড়া হয় না, অসুস্থতার কারণে প্লাস ব্যস্ততা সব নিয়ে ভিডিও ছাড়া হয় না। তো আজকের ভিডিওটা আমি একটু বাসায় নাস্তা তৈরি করেছি, সেজন্য আপনাদের সাথে একটু শর্টকাট করে শেয়ার করতেছি। এভাবে করে তৈরি করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন মোমো তৈরি করে। এখন আমি কিভাবে মোমোগুলো তৈরি ভাপ দিয়ে নেব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে একটা বাটিতে আমি পানি বসিয়ে দিছি, আর উপরে একটা ছিদ্র ঢাকনা দিয়ে দিলাম। আর এখন আমি চুলাটা ধরিয়ে এটাকে একটু পানিটা বলক করে নিব ঢাকনা দিয়ে। আর উপরে একটু আমি তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু বাটারও দিতে পারেন, বাটার দিলে অন্যরকম একটু ফ্লেভার আসে। এই যে আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি মোমোগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর মোমোগুলো দেওয়ার সময় একটু ফাঁকা করে দিবেন, কাছাকাছি দিলে দেখা যায় যে একটার সাথে আর একটা লেগে যায়। তো আমার মোমোগুলো একেবারে হয়ে গিয়েছে দেখুন, ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।